নমস্কার, আমি সুজিত কিসকু, গভর্নমেন্ট ITI রানীবাঁধ রানিং আন্ডার PTP ফিটার ট্রেডের প্রথম বর্ষের ছাত্র। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যে আমাদের ভারতবর্ষে যুব সমাজ বা ছাত্র সমাজ দৈনন্দিন নেশায় আসক্ত হয়ে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এই ভিডিওটি তাদের জন্য। তোরা যে মদ খাস, সিগারেট খাস, তোদের লজ্জা লাগে না? তোমরা যারা সিগারেট খাও তাদেরকে বলছি, সিগারেটে 4500 ধরনের দ্রব্য আছে, যেমন রকেটের জ্বালানি, পিচ রাস্তায় যে পিচ দেওয়া হয় সেটা, আর থাকে টয়লেট ক্লিনার ইত্যাদি। আর তোরা করে দিস, তোরা শুধরে যা রে, শুধরে যা। তোরা শিক্ষিত গাধা হয়ে যাচ্ছিস। কি করছিস জানিস? হেলথ, কেরিয়ার, ফ্যামিলি সব নষ্ট করে দিচ্ছিস। তোরা শুধু তোদের বাবা মায়ের জন্যে মদ, গাঁজা, সিগারেট খাওয়া ছেড়ে দে। তারা যে তোকে নিয়ে স্বপ্ন দেখেছে সেটা পূরণ কর। তোমাদের হেলথ যদি ঠিক রাখো তাহলে তোমাদের কেরিয়ার ঠিক থাকবে, আর কেরিয়ার যদি ঠিক থাকবে তাহলে ফ্যামিলি অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর শেষে একটা কথা মনে রাখবে, আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড। আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড। আমি আমার মনের রাজা। নমস্কার, আমি অঞ্জন চৌধুরী, বীরেন মহান্তি মেমোরিয়াল গভর্নমেন্ট ITI কলেজে CHNM ট্রেডের ছাত্র। আমাদের কলেজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনামূলক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, অ্যান্টি অ্যাডিকশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যার মূল মন্ত্র ছিল আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড। এই বিষয়বস্তু নিয়ে আমি এবং শিবদাস বারিক একটি কবিতা লিখেছি, যার নাম আলোর পথে তরুণ। বীরেন মহান্তি মেমোরিয়াল গভর্নমেন্ট ITI এর প্রাঙ্গণে একদিন জাগলো সচেতনতার আলো। তরুণ হৃদয়ে বেজে উঠল নতুন জীবনের ভালো। মঞ্চে উঠে বললেন ববি চক্রবর্তী দৃঢ় কণ্ঠস্বরে, নেশা মানুষকে গ্রাস করে, অদৃশ্য অন্ধ করে। মোবাইলের অযথা আসক্তি, পণের বিভ্রান্ত টান নীরবে কেড়ে নেয় তরুণ জীবনের মূল্যবান প্রাণ। সময়ের অপচয়ে ম্লান হয়ে যায় স্বপ্নের রঙিন ডানা, অন্ধকারে হারিয়ে যায় ভবিষ্যতের সোনালি ঠিকানা। তিনি ডাক দিলেন, জাগো তরুণ, শক্ত হও মনে, শৃঙ্খলা আর পরিশ্রমে সফলতার স্বপনে। জ্ঞান, খেলাধুলো, সৎ চিন্তার পথ ধরো দৃঢ় পায়ে। এই পথেই মানুষ খুঁজে সত্যিকারের আলোর ছাই। সেদিন আমরা নিলাম এক অটল অঙ্গীকার, নেশার অন্ধকারে ভেঙে গড়ব নতুন দিশার দ্বার। সততার স্বপ্ন আর সাহসকে সাথী করে চলি, নেশামুক্ত তরুণরাই গড়বে দেশের ভবিষ্যৎ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি, নেশা বিরোধী সচেতনতা। নেশা শুধু একজন মানুষের ক্ষতি করে না, এটি একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে। অনেক সময় কৌতূহল, বন্ধু প্রভাব বা মানসিক চাপের কারণের জন্য মানুষ নেশার পথে পা বাড়ায়, কিন্তু একবার এই পথে গেলে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন হতে হবে। আমরা যদি আজ থেকে প্রতিজ্ঞা করি নেশা থেকে দূরে থাকব এবং অন্যদেরকেও দূরে থাকতে উৎসাহ দেব, তাহলে সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। চলুন সবাই মিলে বলি, সে ডু নট ড্রাগ, সে ইয়েস টু লাইফ। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং আমাদের প্রিয় বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেমন বিভিন্ন ধরনের নেশা, অনলাইন বা সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করা, এছাড়াও অনলাইন গ্যামলিং বা জুয়া। বর্তমানে অধিক যুবক যুবতী এই তিনটি নেশার কারণে তাদের মূল্যবান সময় ও ভবিষ্যৎকে নষ্ট করছে। নেশা আমাদের শরীর ও মন দুটোকে ধ্বংস করে দেয়, আর একবার এর নেশাতে আসক্ত হলে তা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। এছাড়াও অনলাইন বা সোশ্যাল মিডিয়া অত্যাধিক ব্যবহার করার ফলে আমাদের পড়াশোনা, কাজ, বাস্তব জীবনের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। এছাড়াও আমরা অজান্তে আমাদের মূল্যবান সময়কে নষ্ট করি। এছাড়াও আরেকটি খুব গুরুত্বপূর্ণ এবং সমস্যার বিষয় হলো, যেটি হলো অনলাইন গ্যামলিং বা জুয়া।
যেখানে মানুষকে অত্যাধিক টাকার লোভ দেখিয়ে ধীরে ধীরে তাকে আর্থিক ক্ষতির দিকে ঠেলে দেয় এবং অনেক পরিবারকে সমস্যায় ফেলে। তাই আমরা সবাই সচেতন হই এবং সুস্থ, সুন্দর এবং নেশামুক্তি সমাজ গড়ে তুলি। এতটাই, ধন্যবাদ। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি নেশা বিরোধী শিবির এবং ববিদার ক্যাম্প সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। বর্তমান সমাজে নেশা একটি বড় সমস্যা, সবথেকে বড় সমস্যা। যুব সমাজে এর প্রভাব অনেকটা বেশি। অনেক মানুষ সিগারেট, গাঁজা, গুটকা এবং বিভিন্ন মাদক দ্রব্যের নেশায় আসক্ত হয়ে পড়েছে। এর ফলে শরীরের ক্ষতি হচ্ছে, পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে এবং সমাজেরও ক্ষতি হয়। এই সমস্যা দূর করার জন্য বিভিন্ন জায়গায় নেশা বিরোধী শিবির এর আয়োজন করা হয়। এই শিবিরটি মানুষকে নেশার ক্ষতিকর দিক থেকে সচেতন করা হয় এবং নেশা ছাড়ার জন্য উৎসাহিত করা হয়। এছাড়াও ববিদার ক্যাম্প সমাজসেবামূলক কাজের জন্য বিখ্যাত। এই ক্যাম্পের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়, স্বাস্থ্য শিবির করা হয় এবং সমাজের উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এই ধরনের শিবির ও ক্যাম্প আমাদের সমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। তাই আমাদের সবার উচিত নেশা থেকে দূরে থাকা এবং অন্যদেরকে সচেতন করা। সবশেষে আমি বলতে চাই, নেশা নয়, সুস্থ জীবন গড়ি। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান। আমি নেশা বিরোধী ক্যাম্পের থেকে একটি কবিতা বলতে চাই, যার নাম নেশা নয় জীবন বেছে নাও। নেশা ডাকে মিষ্টি ভাষায়, কিন্তু শেষে দেয় অন্ধকার। কিছু মুহূর্তের সুখের জন্য হারায় কত স্বপ্ন। একটা ধোঁয়া, একটা চুমুক, শুরু হয় ছোট্ট পথে, ধীরে ধীরে বেঁধে ফেলে জীবনটাকে অন্ধরথে। মা বাবার চোখের জল, বন্ধুর ভাঙা বিশ্বাস, নেশার কাছে হেরে গিয়ে হারায় কত ভালোবাসা। এসো আজ হাতে ধরি, বলবো জোরে নতুন কথা। নেশা নয়, বেছে নেব স্বপ্ন, আশা আর মানবতা। হাসি থাকুক ঘরে ঘরে, স্বাস্থ্য হোক আমাদের ঢাল। নেশামুক্ত নতুন ভোরে গড়ি আমরা সুন্দর কাল। নমস্কার, আমি সুমন মণ্ডল, বীরেন মোহন্তী মেমোরিয়াল গভর্নমেন্ট ITI কলেজের কোপারেটের একজন ছাত্র। আমাদের কলেজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সচেতনমূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, অ্যান্টি অ্যাডিকশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই অনুষ্ঠানের মূল মন্ত্র ছিল আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড। ছাত্রছাত্রীদের মধ্যে নেশাজাতীয় দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা। এই অনুষ্ঠানের প্রধান বক্তা হয়ে উপস্থিত ছিলেন মিস্টার ববি চক্রবর্তী মহাশয়। উনি খুব সুন্দরভাবে সকলকে বোঝান, নেশা শুধু একজন মানুষের জীবন নষ্ট করে না, তার পরিবার ও সমাজের ওপরও গভীর প্রভাব ফেলে। তাদের অনুপ্রেরণামূলক মন্তব্য ছাত্রছাত্রীদের মনে গভীর ছাপ ফেলেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি, যেমন নেশার ভয়াবহ ক্ষতি, কীভাবে নিজেকে এসব দিকে দূরে রাখা যায় এবং কীভাবে একজন সচেতন নাগরিক হিসাবে সমাজের অন্য মানুষদেরও সচেতন করা যায়। সবচেয়ে বড় কথা, এই অনুষ্ঠানে আমাদের মনে একটি দৃঢ় সংকল্প তৈরি করেছে। আমরা নিজেরা নেশা থেকে দূরে থাকব এবং সমাজকে একটি সুস্থ সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট থাকব। এমন একটি সচেতনমূলক ও শিক্ষণীয় আয়োজনের জন্য আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষ ও মিস্টার ববি চক্রবর্তী মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ সচেতনতার মধ্যেই লুকিয়ে আছে একটি সুন্দর ও নেশামুক্ত ভবিষ্যৎ। একটি ভুল সিদ্ধান্ত, একটি নেশা ধ্বংস করে দিতে পারে একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎকে, কিন্তু সচেতনতাই পারে সেই ভবিষ্যৎকে রক্ষা করতে। নমস্কার, আমি দিশা মহন্ত, বীরেন মোহান্তি মেমোরিয়াল গভর্নমেন্ট ITI কলেজের কোপারেটের ছাত্রী।
সাম্প্রতিক আমাদের কলেজে মিস্টার ববি চক্রবর্তী মহাশয়ের অনুপ্রেরণায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টি এডিকশন অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে নেশা এবং আসক্তিমুক্ত পরিবেশ সম্পর্কে আলোচনা করা। অনুষ্ঠানের প্রধান বক্তা মিস্টার ববি চক্রবর্তী মহাশয় অত্যন্ত ভালোভাবে বোঝান যে নেশা কখনোই একটি সমস্যার সমাধান হতে পারে না, বরং এটি আমাদের শ্রেষ্ঠ উপহার, অর্থাৎ আমাদের শরীর, আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যৎকে আস্তে আস্তে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তার অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের সকল ছাত্রছাত্রীদের মনে একটি গভীর প্রভাব ফেলে। আমরা জানতে পেরেছি নেশার ক্ষতিকারক দিক এবং কিভাবে সচেতন হয়ে নিজেকে এইসব থেকে দূরে রাখা যায় এবং সমাজকে আসক্তিমুক্ত করা যায়। এই ধরনের সচেতনমূলক উদ্যোগ আরও দায়িত্বশীল ও সচেতন নাগরিক হতে আমরা সাহায্য করি। শেষে আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং মিস্টার ববি চক্রবর্তী মহাশয়ের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ, কারণ তার এই উদ্যোগ আমাদের মনে একটি দৃঢ় সংকল্প তৈরি করে। আমরা নেশা নয়, বেছে নেবে একটি সুস্থ, সতেজ, উজ্জ্বল ভবিষ্যৎ। ধন্যবাদ।